এরে আল্লাহর ওলি হযরত জুনায়েদ বাগদাদী উনি খ্রিস্টানদের মুসলমান বড় বড় খ্রিস্টান পাদ্রীর সঙ্গে সম্পর্ক ছিল। ওনার অমুসলিমদের আরশে উনি যাইতেন। একদিন হঠাৎ করে জুনায়েদ বাগদাদী উনি কি করলেন, একটা খ্রিস্টানদের অমুসলিমদের একটা বিশাল জলসা অনুষ্ঠানে হাজির হয়ে গেলেন। জলসা অনুষ্ঠানে হাজির হয়ে গেলেন। এইবার বসে আছে ওরে মুসলমান খ্রিস্টানদের ইহুদিদের অমুসলিমদের বড় পণ্ডিত যিনি ছিল জুনায়েদ বাগদাদীকে দেখে প্রতিদিন উনাদেরকে কিছু ওয়াজ শোনায়, ইহুদিদের কিছু ওয়াজ শোনায়, অমুসলিমদের ওয়াজ শোনায়। ওদিন যখন জুনায়েদ বাগদাদী যখন ওই মজলিসে যায় বসে আছে, এইবার সবাই বলে গুরুজি, ও গুরু, প্রতিদিন তো আমাদের দিক নির্দেশন আলোচনা শোনান, বুঝি পাদেন আজকে কথাও বলেন না, আজকে আপনি কথাও বলেন না, নীরবতা পালন করেন, কারণ কি? বলে তোমরা শোনো, আমি তোমাদের যাজক, তোমাদের ঠাকুর, তবে আজকের এই মজলিসে একজন মুসলমান প্রবেশ করেছে। বলে কি বললেন? একজন মুসলমান প্রবেশ করেছে। বলে হ্যাঁ, একজন মুসলমান প্রবেশ করেছে, এই জন্য আমি নীরবতা পালন করি। ডাকতে বলে হুজুর, সেই মুসলমানটা আপনি দেখা দেন, আমরা তারে হত্যা করব, তার দুনিয়া থেকে বিদায় করে দিব। আমাদের মজলিসে মুসলমানরা আসবে, এটা মেনে নেওয়া যায় না। আমরা আমাদের যাজককে, আমার ঠাকুরকে লইয়া, আপনি আমাদের গুরু, আপনাকে নিয়ে বসে আছি, এখানে কেন মুসলমান ঢুকলো? তাকে হত্যা করব। সঙ্গে সঙ্গে গুরু ডাক দে, কয় খবরদার, ইনি সাধারণ কোন মুসলমান নয়, ইনি বগদাদ শহরের একজন আল্লাহর ওলি, একজন আল্লাহর মাহবুব বান্দা। একে হত্যা করার কথা মাথায় আনো না, ইনাকে হত্যা করলে তোমাদের নিস্তার থাকবে না, আল্লাহর গজব এসে পড়বে। জোরে বলো মারহাবা। এবার সবাই লোকজনে ডাকতে বলো হুজুর, সেই মুসলমান ব্যক্তিকে ডাকতে বলো, ওই দেখো তোমাদের মধ্যে বসে আছে জুনায়েদ বাগদাদী, আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী। জুনায়েদ বাগদাদীকে বলে হুজুর, আপনি কেন এখানে মজলিসে আসছেন? কয় তোমাদের খেলা দেখার জন্য, তোমাদের এই সমস্ত নীল নকশা দেখার জন্য। আপনি যে আজকে আল্লাহ ছাড়া আপনারা সিজদা করেন অন্য প্রভু বানাইয়া, আল্লাহ ছাড়া শিরক করেন দুনিয়ার মধ্যে, আপনি গুরু, এই ধর্মের গুরু হইয়া এদের সর্বনাশ করেন, এই সমস্ত তামাশা দেখার জন্য আমি জুনায়েদ বাগদাদী আপনাদের এই মজলিসের মধ্যে আগমন করেছি। জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার। লোকজনে কয় হুজুর, আমাদের মজলিসে বই আমাদের বিরুদ্ধে কথা কয় বলতে দাও। এবার গুরু ডাকতে কয়, জুনায়েদ, তোমাকে আমি 3টা প্রশ্ন করব, 3টা প্রশ্নের উত্তর যদি দিতে পারো আমি মুসলমান হয়ে যাব, আমি দলবল দিয়া মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে। জুনায়েদ বাগদাদী কয়, আপনি প্রশ্ন করছেন, আমি উত্তরদাতা, আপনি প্রশ্নকারী, আমি উত্তরদাতা। কি কি প্রশ্ন করবেন বলেন? কয়েক নাম্বার প্রশ্ন, ভালো করে উত্তর দিবা, ভালো করে শোনো। কয়েক বেহেশতের মধ্যে, ও মুসলমান শোনো, এই শুনেছি তোমাদের বেহেশতের মধ্যে অনেক খাবার আছে গো, এই ফলমূল বড় নিয়ামত আছে, এগুলো খাইলে নাকি খাইলে প্রস্রাব পায়খানা হবে না? এইটা তুমি যদি উত্তর দিতে পারো, কেন হবে না? খাবার খাইলে তো পায়খানা প্রস্রাব হয়। তোমরা বেহেশতের মধ্যে খাইবা, মুসলমানরা বলে বেহেশতে যাইব, আর বেহেশতের মধ্যে খাদ্য খাবার খাবে তো পায়খানা হবে না। এর একটু উত্তর দিতে হবে। নাম্বার 2, 2 নাম্বার প্রশ্ন উত্তর হলো, এই বেহেশতের মধ্যে একটা গাছ থাকবে, যা সেই গাছটা সমস্ত দরজার মধ্যে, সমস্ত ঘরের মধ্যে তার ছায়া পড়বে। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। এর মুসলমান 2 নাম্বার প্রশ্নের উত্তর, বেহেশতের মধ্যে নাকি একটা গাছ হবে রে, এই গাছের শাখা প্রশাখা সমস্ত জান্নাতের মধ্যে, সমস্ত ঘরের মধ্যে জায়াত পড়বে। এটা কেমনে সম্ভব? গাছ হলো একটা, সমস্ত জান্নাতের ঘরে ঘরে যা, সেইটা কি হবে, যা ছায়া দিবে, এটা কেমনে সম্ভব? 3 নাম্বার প্রশ্ন শুনে নাও, লিখে নাও, ভালো করে শুনে নাও। 3 নাম্বার প্রশ্ন হলো, ভাই জুনায়েদ বাগদাদী শোনো,
তিন নাম্বার প্রশ্ন হলো ওই জান্নাতি খাবার খায়া বসে স্বাদ মেটবে না, কি বলো তৃপ্তি মিটবে না, যত খাবে তত তৃপ্তি মিটবে না। এই তিনটা প্রশ্নের উত্তর যদি তুমি দিতে পারো তাহলে তোমাদের ইসলাম ধর্ম আমি কবুল করব। মুসলমান শুনে নাও, আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদি, আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদি ডাক দে কয়, ও পণ্ডিত মশাই শোনো, আপনি হলেন প্রশ্নকারী, আমি উত্তরদাতা। এখন আপনাকে বলবো প্রশ্নকারী উপরে থাকবে না নিচেই থাকবে? কয় আমি যেহেতু প্রশ্ন করেছি আমি নিচেই থাকবো, আপনি উত্তরদাতা উপরে বসবেন। জুনায়েদ বাগদাদি আল্লাহর ওলি ডাক দে কথা মুসলমান শোনো। জুনায়েদ বাগদাদি ডাকতে বলে, হুজুর ও ঠাকুর শোনো, পণ্ডিত শোনো, তাহলে চেয়ারটা ছেড়ে দাও, ওই চেয়ারের মধ্যে আমি বইব, তুমি নিচে বসো। এইবার নিচেই বসা পর মুসলমান জুনায়েদ বাগদাদি উত্তর দেয়, তুমি তিনটা প্রশ্ন করেছো, তিনটা উত্তর নাও। এক নাম্বার প্রশ্নের উত্তর জান্নাতের মধ্যে এত খাবার খাবে পায়খানা প্রস্রাব হবে না, এইটার উত্তর দাও। বলে এক নাম্বার প্রশ্নের উত্তর নাও। এক নাম্বার প্রশ্নের উত্তর হলো মায়ের গর্ভে যখন সন্তান 10 মাস 9 দিন থাকে, ওই না মায়ের রক্ত পানি খায়, প্রস্রাব পায়খানা নাই। মারহাবা বলেন না, আর একটু জোরে। ওরে এক নাম্বার উত্তর তুমি কি পাইছো? ঠিক এই রকম মায়ের গর্ভে 10 মাস সন্তান না খেয়ে থাকে না, আল্লাহ তারে খাওয়ায়, তুমিও খাইছো আমিও খাইছি। ওই মায়ের পেটের মধ্যে সন্তানের প্রস্রাব পায়খানা যেমনি হয় না, ওই না জান্নাতি খাবার যতই খাবা প্রস্রাব পায়খানা হবে না। গুরু কয় মেনে নিলাম, এক নাম্বার প্রশ্নের জবাব ঠিক। এবার 2 নাম্বার প্রশ্ন বলো, উত্তর দাও। কই 2 নাম্বার প্রশ্ন তুমি করছো, একটা বৃক্ষ সমস্ত গাছের ছায়া দিবে কেমনে? এই একটা গাছে সমস্ত ঘর সমস্ত জান্নাতের মধ্যে ছায়া দিবে কেমনে? বলে শোনো, 2 নাম্বার প্রশ্নের উত্তর, ওই সূর্য একটা যখন ওঠে সারা পৃথিবী আলো দেয়, ওই জান্নাতের ভিতরে এমন একটা গাছ হবে গো, যে গাছের ছায়া সমস্ত বৃক্ষ, ওই বৃক্ষর মুসলমান ছায়াগুলো সমস্ত জান্নাতের মধ্যে যে পড়বে। যেমন সূর্য উদয় হলে তামাম পৃথিবীর মধ্যে পড়ে, সূর্য একটা অল পৃথিবীতে পড়ে। আরো জোরে, সূর্য যেমন একটা সারা পৃথিবীর মধ্যে পড়ে, জান্নাতের মধ্যে একটা গাছ তামাম জান্নাতীর ছায়া দিবে জান্নাতের মধ্যে। মুসলমান শুনে নাও, কই 3 নাম্বার প্রশ্নের উত্তর দাও। 3 নাম্বার প্রশ্ন তুমি বললা জান্নাতি খাবার খেয়ে কখনো তৃপ্তি পাবা, তৃপ্তি মিটবে না। কই ঠিকই বলেছো, এই পৃথিবীর মধ্যে আল্লাহর কোরআন যত পড়বে ততই মজা লাগবে, পড়ে শেষেই তৃপ্তি মিটবে না। এই আল্লাহর কোরআন, এই পৃথিবীর মধ্যে আমার আল্লাহ যে কোরআন পাঠিয়েছে গো, এই কোরআন যত পড়বে ততই মজা পাবে, যত পড়বে ততই মজা পাবে, এর মজা শেষ হবে না। তদ্রুপ জান্নাতি নিয়ামত খাইবা, যতই খাইবা কয় হাকা যা অনেক অনেক খাইবা, এটা তৃপ্তি মিটবে না, প্রাণ ভরবে না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। পণ্ডিত কয় তোমার 3টা প্রশ্নের উত্তর ঠিক আছে। এবার আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদি বলে, পণ্ডিত আমি তোমাকে একটা প্রশ্ন করব, উত্তর যদি দিতে না পারো উত্তর দিতে হবে। লোকজন বলে, হুজুর আপনি আমাদের পণ্ডিত, আপনি 3টা প্রশ্ন করেছেন, জুনায়েদ উত্তর দিছে, আর একটা প্রশ্ন আপনি কেন নিবেন না? উত্তর দেন, তাড়াতাড়ি দেন। কয় প্রশ্ন করো। কয় আপনি বলেন পণ্ডিত সাহেব, জান্নাতের গায়ের মধ্যে, ওই জান্নাতের দরজার মধ্যে কি লেখা আছে? জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদি বলে, পণ্ডিত ওই জান্নাতের গায়ে কি লেখা আছে বলো। তুমি বলতে পারবা নি? পণ্ডিত কয় চুপ করে আছে। এবার সব লোকজন কয়, হুজুর আপনি তাড়াতাড়ি বলেন না কেন? আপনি 3টা প্রশ্ন করলেন, সবাই আপনার 3টা প্রশ্নের উত্তর আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদি দিছে, এখন আপনাকে একটা প্রশ্ন করছে, আপনি কেন উত্তর দেন না? আপনি কি জানেন না? এর পণ্ডিত কয় আমি জানি, শোনো, তবে তোমরা শোনো, তোমরা কি মেনে নিবা? আরো জোরে। কয় উত্তর আমি জানি, তোমরা কি মেনে নিবা?
তোমরা যদি মেনে নাও তাহলে আমি উত্তর দিব, আর যদি মেনে না নাও আমি উত্তর দিব না। লোকজন কয় হুজুর এটা তো পরাজয় মানলাম, মানুষ আমাদেরকে পরাজয় মানা বলবে। আপনি ঠাকুর মশাই, পণ্ডিত মশাই, এখন যদি আপনি উত্তর দিতে না পারেন আমাদের মাথা কাটা পড়ে যাবে, আমাদের লজ্জা দিয়েন না, আপনি তাড়াতাড়ি উত্তর দেন, আমরা মেনে নিব। আপনি যে উত্তর দিবেন সেই উত্তর তো আমরা মেনে নিব। এবার জুনায়েদ বাগদাদী কয় দেন, আপনি তাড়াতাড়ি উত্তর দেন। পণ্ডিত কয় তাহলে সবাই আমার সাথে পড়ো, কি লেখা আছে শুনে নাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। এর জুনায়েদ বাগদাদী কয় পণ্ডিত তোমার প্রশ্নের জবাব ঠিক। এবার জনগণ যারা ছিল সবাই কালেমা পড়ে নিছে, সঙ্গে সঙ্গে পণ্ডিত সহ মুসলমান হাজার হাজার মুসল্লি, হাজার হাজার অমুসলিমেরা কালেমার মালা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলেন মারহাবা। এইরকম আল্লাহর ওলিরা দুনিয়ার মধ্যে যারা আছে, এরা জগৎ বিখ্যাত আল্লাহর ওলিগণ যারা সেই সাধনা করেছে। খাজা ফরিদপুর এই রকম সাধনা করিয়া এই আট্টশির জমিনে, যেখানে হিন্দুর গা, হিন্দু পাড়া, যে জমিনের মধ্যে আইয়া যেখানে কোনো নামাজি মানুষ ছিল না, যেখানে কোনো মুসলমান এবার কোনো কুরবানি হতো না, নামাজ হতো না, রোজা হতো না, সেই জমিনের মধ্যে আমার দয়াল পীর খাজা ফরিদপুরি আল্লাহর গুণকীর্তন মদিনার প্রেমের বাজনা বাজাইয়া গোটা বিশ্বকে পাগল করেছে, গোটা বিশ্বকে পাগল বানাইছে। দিন কাউকে জোর দেন, জোর কোনোদিন তাগিদ দেন নাই। কোনোদিন আপনাদের এই কোথায় নরসন্দী আসেন নাই, আমার পীর কোনোদিন নরসন্দির জমিনে আসে নাই। এমন ফুল, এমন এমন সুগন্ধি হইয়া রব্বুল আলামিন এমন সুগন্ধি বানাইয়া এই পৃথিবীর মধ্যে পাঠাইলেন, যার ঘিরান নেওয়ার জন্য আবাল বৃদ্ধ ফকির দরবেশ সবাই, পাগল পারাপার নারী পুরুষ সবাই পঙ্গল বলের মতো ছুটে যায় দরবার শরীফে। জোরে জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লা বলেন না মারহাবা। এই জন্য বাবা তাসাউফ বুঝতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। আল্লাহর ওলিগণ, যে জন্য বলতেছিলাম কথাটা, নবীদের দরজা বন্ধ, ওলিদের দরজা খোলা। ওলিদের নবীদের দরজা বন্ধ, তওবার দরজা খোলা। এই তওবার দরজা পর্যন্ত পৌঁছাতে হলে কামেলে মুকাম্মেল লাগবে। সেই কামেলে মুকাম্মেল কারা? তাদের কাছে যাইতে হবে, যাদের কাছে গেলে আল্লাহ পাওয়া যায়, রাসূল পাওয়া যায়, যাদের কদমে গেলে মদিনাওয়ালার ভালোবাসা পাওয়া যায়, যাদের কদমে গেলে মুসলমান কলবের মধ্যে জিকির জারি হয়ে যায়, যাদের কদমে গেলে দুনিয়ার চিন্তা থাকে না, যাদের কদমে গেলে আহার নিদ্রা ভুলে যায়, যার কদমে গেলে আল্লাহ প্রদত্ত জ্ঞান অর্জন করা যায়, সেই কদম হলো জামানার মুকামেল খাজা বাবা আসিদ আল্লামা ফরিদপুরি। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, মাঝখানে একটু আলোচনা শেষ করে আসি। একটু আনাল হক মনসুর হাল্লাদের মনে আসেনি? মনে আসেনি? এদিক বাবা তরিকাতের ওয়াজ করতে গেলে মেলা দূরে চলে যায়, প্যাস লেগে যায়, সময় অনেক সময় ভুল কেটেও যেতে পারে, খেয়াল করায় দেবেন আমার বাবারা। আমার এই মনসুর হাল্লাসকে ধরে যখন আনা হলো, এই কথাটা বলতে যায় আমি কিন্তু আবার চলে আসি ইমাম আহমদ ইবনে হাম্বলের দরবারে, কারণ আপনারা শুনতে চেয়েছেন বেলায়েতের ওয়াজ। এই ওয়াজটার মধ্যে গেলে আগে ইমামদের দরজায় যেতে হবে, কারণ নবীদের দরজা বন্ধ, এখন ওলিদের দরজা খোলা। এই ইমামের জামানা চলতেছে, ইমামতের জামানা চলতেছে। এই জামানার মহাসাধক আমার দয়াল পীর খাজা বাবা সৈয়দ আল্লামা বিশ্বলি, তার আলোচনার মধ্যে ডুব দিলে বোঝা যাবে। এই ডুব যখন দেবেন তখনই আলোচনা বুঝতে পারবেন আমার ভাইয়েরা আমার। এইবার মুসলমান বলতেছিলাম আনাল হক মনসুর হাল্লাস, ওকে শরীয়তের আলেমরা ফয়সালা দিল। কি ফয়সালা? যে উনি শিরক করেছে। আমাদের দেশে খালি কয় বেদাত, শিরক আর নাজায়েজ, কিন্তু মনসুরের জায়গায়, মনসুর তুমি আল্লাহর সঙ্গে শিরক করো, তুমি নিজের খোদা বলে ডাকো। মনসুর কয় নো, আমি নিজের খোদা বলি না। লোকজন কয় বলো তুমি আনাল হক, নিজের খোদা দাবি করো, আবার কর শিরক করো না। খোদা কয়জন? কয়েকজন। মনসুরের জায়গায় মনসুর রে তোরা কয় রব কয়জন? কয় এক। মনসুর কি কয়? আরো জোরে বলেন কয়জন? মনসুর কয় লা ইলাহা, নাই কোন ইলা ইল্লাল্লাহু আল্লাহ ছাড়া। মনসুর বলে নাই যে আল্লাহ ছাড়া আল্লাহ আরো আছে, মনসুর নিজেও বলে নাই। মনসুর আল্লাহ কয় লা ইলাহা, নাই কোন ইলা ইল্লাল্লাহু আল্লাহ ছাড়া। আল্লাহর প্রেরিত রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এবার মনসুরকে জিগায়, মনসুর রে তুমি তো শিরক করো, শিরকি গুনাহ বড় গুনাহ, আল্লাহর সঙ্গে শরীক করেছো, কারণ নিজেকে তুমি খোদা বলে দাবি করো, কি নিজেকে তুমি নিজের রব বলে দাবি করো। মনসুর কয় না, আমি খোদা না, আমি খোদা না, উনি ডাকান আল হক, কানাল হক, কানাল হক, আল্লাহ আল্লাহ আল্লাহ। কেবলাদান হুজুর বলছে, বাবা মানবদের বামদের নিচে একটা হাড়, হাড় নিচে একটা গোস্ত, এই গোস্তের নাম আরবিতে বলে কলব, ইংলিশে বলে হার্ট, বাংলায় বলে হৃৎপিণ্ড। এটা যাদের পবিত্র দেহ রাজ্য পবিত্র, এই রাজ্যটা এই গোস্তটুক যদি একবার কোন ব্যক্তি মুসলমান চিন্তা করতে পারে, সমস্ত দেহ রাজ্য জিন্দা হয়ে যাবে। জোরে বলেন মারহাবা। এই জায়গাটা পরিষ্কার, দেহ রাজ্য পরিষ্কার, সুবহানাল্লাহ বলেন না। এই জায়গাটা পরিষ্কার, দেহ রাজ্য পরিষ্কার। এই দুনিয়ার মধ্যে গিয়ে ছোট্ট একটা গোস্ত, এটা পবিত্র করা কঠিন বিষয়। এই নফসে আম্মারা, এটাও কন্ট্রোল করা বড় কঠিন ব্যাপার, কারণ নফসে আম্মারাকে কন্ট্রোল করে, নফসের দরজাকে দমন করে, এই নফসে কারে বন্ধ করে যদি রব্বে কারিমকে খোঁজা যায়, আর ওই কলব নামের জিন্দা করা যায়, ওই হাড়টারে যদি জিন্দা করা যায়, সমস্ত দেহ রাজ্য পূর্ণিমা চাঁদের মতো পরিষ্কার হয়ে যাবে আপনার আমার সামনে। এই জন্য মহান ওলি খাজা বাবা ফরিদপুরি কলবের সবক দিছে, কলবটা ওই কলব নামে মানুষের হৃদয়ের মধ্যে ময়লা ঢুকে গেছে, এটা যদি পরিষ্কার না করা যায়, দেহ রাজ্যের মধ্যে উপরে সাবান ঘষে লাভ নাই, ভিতরে ময়লা, ও যে ময়লা ঢুকে গেছে, এই ময়লাটা আগে জামানার মহাকামেল পরিষ্কার করছে। জোরে বলেন ঠিক কিনা। এর কলব তোমার জিন্দা রবে, মরণ হবে না, বলো কলব তোমার। ওর সময় থাকতে পীর মুর্শিদের, সময় থাকতে পীর মুর্শিদের কর সাধনা, কলব তোমার জিন্দা রবে, মরণ হবে না, বলো কলব তোমার। কলবের ডাক্তার খাজা ফরিদপুরি, কলবের রোগী দেখেন তিনি, কলবের ডাক্তার খাজা ফরিদপুরি, কলবের রোগী দেখেন তিনি, মরা কলব জিন্দা করে বাবাই, মরা কলব আঙ্গুলের ছোঁয়ায়, কলব তোমার জিন্দা রবে, মরণ। যতই আপনার দাড়ি পাকুক আর লাল হোক আর কপালে দাগ পড়ুক, ভিতরে ময়লা ঢুকলে নামাজ, রোজা, হজ, যাকাত সব বিফলে। জোরে বলেন ঠিক কিনা। ভিতরটাকে পরিষ্কার করো। এই জন্য আমাদের বিজয় সরকার একটা গান গাইছে, গুরু বাবলা পাতার কষলে গেছে, ধুলে পারে ওঠে না, দেলের ময়লা যাবে না। ওই দেলের ময়লা ভিতরে যদি থাকে, এই ডাল নিয়ে সারা জীবন কপাল ছুইলা লাভ নাই, সারা জীবন তরিকা কইরা লাভ নাই। আগে এই জায়গার ওষুধ দেশে জামানার মকাবেল খাজা বাবা সিরাল্লামা বিশ্বলি ফরিদপুরি। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। এই কলব তোমার জিন্দা রবে, মরণ হবে না, বলো কলব তোমার। ওর সময় থাকতে পীর মুর্শিদের, সময় থাকতে পীর মুর্শিদের করো সাধনা, কলব তোমার জিন্দা রবে, মরণ হবে না, বলো কলব তোমার। মারাবা বলেন না। এ যুবক, এবার মুসলমান মনসুর হাল্লাজকে জিগায়, ও মনসুর, যদি তুমি শিরকি না করবা, নিজের খোদা বলে কেন দাবি করো? নো, আমি নো খোদাকে ডাকি, খোদারে দাবি করি নাই, খোদা বলে দাবি করি নাই। তুমিও যেমনি আমিও তেমনি, সমস্ত কুল কায়নাতের রব হলো আমার আল্লাহ, তামাম পৃথিবীর মালিক হলো আমার আল্লাহ। তোমরা আমারে ভুল বোঝো, আমিও আল্লাহর গোলাম, তুমিও আল্লাহর গোলাম। মনসুর এবার বন্ধ, ঠোঁট বন্ধ, ডাক দেয় আনাল হক, আনাল হক, আনাল হক। আমি আল্লাহ, আমি আল্লাহ শব্দের অর্থ আসে আমি আল্লাহ। শরীয়তের আলেমরা কয়, যতই মনসুরে বুঝাও, ও এখন ভণ্ড হয়ে গেছে, প্রতারক হয়ে গেছে, শিরকি করেছে, ওকে কতল করা যায়। মুসলমান ওই রাজ্যের প্রধান ছিল, যিনি প্রধান, ওনার নামও ছিল মনসুর। ওনার দরবারে বিচার হলো, বিচারে আলেমদের কাছে ফয়সালা দিতে বলল। শরীয়তের মোল্লারা আইয়া বিচার করে, শরীয়তের মৌলবীরা বিচার করে। মনসুরকে ডাকতে বলে, মনসুর তুমি কি এখনো শুধরাবা না? তুমি তওবা
তওবা পড়ে কালেমা পড়ো। মনসুর কানাল হক। এবার মনসুর কোনো কথা শুনলেন না। শরীয়তের আলেমরা তাকে রায় দিলেন, তাকে কি করো, শিরচ্ছেদ করো, গলা থেকে গর্দান থেকে গলাটা কেটে দাও। সঙ্গে সঙ্গে শরীয়তের আলেমরা যখন বিচার দিলেন বা রায় দিলেন, তরবারি আনিয়া মনসুরের গলার মধ্যে যখন শুয়ায়া ছুরি চালায়া দিছে, তখনও মনসুর বারবার বলে আনাল হক, কয় ডাকতে বলে মনসুর এখনো সময় আছে, আল্লাহকে আল্লাহ বলো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর প্রেরিত রাসূল বান্দা আল্লাহর বান্দা বা নবী, এটা স্বীকার করে নাও। মনসুর কানাল হক যখন মনসুরের গলাটা কেটে দিলেন, ঘর থেকে মুসলমান দর থেকে গর্দানটা আলাদা করে দিলেন, সঙ্গে সঙ্গে কাটা কাল্লার মধ্যে রক্তের মধ্যে আওয়াজ বাইর হয়ে গেলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য মুসলমান তরিকাতের ভাইদের যারা বলে কিচ্ছু যা আসে না, কারণ আমাদের এক নম্বরে হলো আদব প্রদর্শন করতে হবে। আদবে আউলিয়ার দপ্তরে চলে যাওয়া যাবে। শরীয়তের আমরা বুঝবেন আমরা কোন জায়গা আছি না মুসলমান, কারণ শরীয়তের মোল্লারা এটা বোঝার মতো জ্ঞান আল্লাহ তাদের দেয় নাই। তরিকাতের নাই যখন উঠবে তখনই বুঝতে পারবে মুসলমান, এই প্ল্যাটফর্ম বোঝার মতো জ্ঞান আল্লাহ তাদের দান করবে। সঙ্গে সঙ্গে আলেমরা কয় আমরা কি করলাম, মানুষ হত্যা মহাপাপ, এই যে বড় পাপের রাজ্য, পাপ করে ফেললাম। মুসলমান শুনে নাও, এবার রাজা মনসুর ডাক দেখো, আলেমরা তোমরাই ফতোয়া দিছো। আলেমরা কান্দে, কয় মনসুর আমারে মাফ করে দাও, পায়ে ধরে কান্দে, হাতে ধরে কান্দে। ওরে মুসলমান শুনে নাও, এবার চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলেন। কেঁদে লাভ হলো না, কারণ মনসুর ছিল একজন আল্লাহ ওয়ালা, আল্লাহর গোলাম। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। মুহাব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা জোরে। ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান বলতেছিলাম, ইমাম আহমদ ইবনে হাম্বল, যুবক মনে আসেনি রে, মসজিদের মধ্যে বইয়া মদিনার দুরূদ আল্লাহর গোলাম মাওলার রব্বুল আলামিনকে ডাকে। এবার মুসলমান খাদেম আসিয়া আহমদ ইবনে হাম্বলকে ডাকতে বলে, ও লোক তুমি ভিতর থেকে বাইর হও। কয় আমি আজকে রাতটা কাটায় যাব মসজিদের মধ্যে, গোলামি করব আল্লাহর, আমি সারা রাত ভরে জিকির আজকার করে কাটায়া দিব রাতটা। এবার যখন ডাকতে বললেন, খাদেম সাহেব কয় মসজিদ খানে একটা মেহমান খানা নয়, এই মসজিদের মধ্যে থাকা যাবে না, বাইরে হয়ে যাও। তাকে গরম দিলেন, গরম দিয়া মসজিদ থেকে বাইর করে দিলেন, হাত ধরে টানতে বাইর করে দিলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল উনি মসজিদের দরজায় দাঁড়ায়া চোখের পানি ছেড়ে কান্দার বলে, আল্লাহ তোমার ঘরের মধ্যে আমার জায়গা হলো না, তোমার এই জমিনের মধ্যে আমি গোলামি করি। রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে বেইজ্জতি যত পারবা করো, যা করবা করো, ওই হাসরের ময়দান, ওই মুসিবতের ময়দানে আমাকে তুমি বেইজ্জতি করো না রে আল্লাহ। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। আহমদ ইবনে হাম্বল ইমাম আহমদ ইবনে হাম্বল যখন এই দরজায় দাঁড়াইছে রে, খাদেম সাহেব হাতটা ধরে টান দিয়া সিঁড়ির পরে নামায়া দিছে। সিঁড়ির পরে বইয়া ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দেখ, আল্লাহ আমাকে দেখা দুনিয়ার মানুষ, কিন্তু আমারে তো সবাই সেলুট দেয়, মহল্লার মানুষ সেলুট দেয়, আজকে 22টা তালি যুক্ত কাপড় গায়ে, আমার কি পরিচয় দিব? দেখি পরিচয় পাইলেই তো সবাই সেলুট দিবে, পরিচয় পাইলেই তো আমার সম্মান করবে। না 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 না,
আমার পরিচয় আজকে আমি দিব না। আমি একটা মুসাফির মানুষ, আমি আল্লাহর গোলাম, নবীর প্রেমিক। দুনিয়ায় আমার নিজের পরিচয় মানুষের কাছে তুলে ধরতে চাই না। আমি আহমদ ইবনে হাম্বল আজকে ছদ্মবেশে থাকবো, দেখি এর শেষ পরিণাম কি হয়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। একটু মহব্বতের সঙ্গে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে আরো জোরে লা ইলাহা। এরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ, মহব্বত একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা কিতা করতাম এটা দোয়া করার জন্য, সে সময় আসুক তারপরে দেন ওয়ালা আলি সাইয়্যিদিনা। এই মুসলমান আহমদ ইবনে হাম্বল এবার কি করলেন? সিঁড়ির উপর থেকে খাদেম সাহেব রে, ওই খাদেম সাহেব হাত ধরে তারে দূর থেকে ফেলে দিলেন, দূরে ছুটে যেয়ে পড়লেন, ডাক দে বলে আল্লাহ তোমার মসজিদে আমার জায়গা হলো না, মসজিদের সামনে সিঁড়ির উপরে আমার জায়গা হলো না। রব্বুল আলামিন এই কনকনে শীতের মধ্যে ঠান্ডা কুয়াশার রাত, তোমার গোলামের উপরে কি তুমি রহম করবা না? এই এলাকার মধ্যে আমি ছদ্মবেশে এসে আমি ইমাম আহমদ ইবনে হাম্বল, এই মসজিদে একটু জায়গা হলো না, এই দরজার মধ্যে জায়গা হলো না, সিঁড়ির মধ্যে জায়গা হলো না। উনি কাঁদতে কাঁদতে রব্বে কারিমকে ডাক দে বলে আমার আল্লাহ, এই দুনিয়ার মধ্যে আমার পরিচয় পাইলে সবাই সম্মান করে, পরিচয় পাই নাই কেউ চিনতে পারে নাই, অসম্মান করে। আখিরাতে যদি তোমার দরবারে নবীর পরিচয়, নবীর ভালোবাসা, আল্লাহ আমি গোলামিত্ব না করে যদি যায়, ওদিনও ফেরেশতারা আমল বিন আমারে চিনব না। আল্লাহ আমি আহমদ ইবনে হাম্বল ওই পরপারে আমার আমলের বিনিময়ে আমারে চিনে নিব। আমি ওই দিন আমার নিজের নামের পরিচয় নয়, আমার গুণের পরিচয়, আমলের পরিচয় অসংখ্য ফেরেশতারা সম্মান করব, মদিনা আলার দিদার পাইব। ও মুসলমান গভীর মনোযোগ, ইমাম আহমদ ইবনে হাম্বল চোখের পানি ফেলতে ফেলে মুছে ফেললেন, মুছে তাকা দেখে রে ওই রাস্তার উপরে একটা দোকানের মধ্যে মিটি মিটি করে বাতি জ্বলে রে মুসলমান। গুটি গুটি পেয়ে গেলেন দোকানদারের কাছে, যা দেখে দোকানদার রুটিওয়ালা দোকানদার। এবার ডাক দে বলে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভিতর থেকে আওয়াজ আসে, বলে আমি একটু আপনার কাছে ভিতরে আসি। কয় আমি একটু থাকতে চাই, বলে বলা লাগবে না, আমি দেখেছি আপনাকে মসজিদ থেকে গার্ড ধরে বাইর করে দিছে, মসজিদের সিঁড়ি থেকে বাইর করে দিছে, মসজিদের সিঁড়িও একটু জায়গা হয় নাই, খাদেমের দিলে আপনার জন্য মায়া হয় নাই। আমি ছোট্ট রুটির দোকানদার, যদি আমার এই ঘরের দোকানের মধ্যে থাকতে চান, এই ঘরের মধ্যে থাকতে চান, থাকতে পারেন। আমার এই ঘরের মধ্যে কোনো বিছনা নাই, আরামের খাট নাই, আমি সারা রাত পরে রুটি বানাই, সকালবেলা বিক্রি করি। আপনি যদি চান এই সারা রাত আগুন জ্বলবে, আমি রুটি বানাইব। আপনি যদি এই গরমের মধ্যে থাকতে পারেন, থাকতে চান, তাহলে আপনার শীত লাগবে না, ঠান্ডা লাগবে না, আপনি ভিতরে আসেন। ইমাম মুসলমান আহমদ ইবনে হাম্বল ডাক দে কয় ভাই আমি এখানে এই রাতটা কাটায়া যাব। ভিতরে প্রবেশ করলেন, ভিতরে প্রবেশ করিয়া বিশ্রামের জন্য একটু কায়েত হইলেন। ছদ্মবেশে রয়েছে, চিন্তা করে দেখি রুটির দোকানদার কি করে। এইবার রুটিওয়ালা কি করলেন, উনি সর্বপ্রথম বাস্তা নিয়ে আসলেন, তওবা করে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি। উনিও দুরূদ শরীফ পড়ে তওবা করে এইবার আটার বাস্তা রাখলেন। এইবার উনি কি করলেন,
পারে একটা খামির আনলেন, বৈশাল একটা পট আনলেন, এই পটের মধ্যে মুসলমান একটা পাতিল আনলেন, পাতিলটা রাখলেন, তখন ইস্তেগফার পড়লেন। এবার পাতিলটা থুইয়া পানি ঢাললেন, পানি পড়ে দেয়, আর পানি যখন ঢাললেন তখন ইস্তেগফার করে, ওর ভিতরে আটা ঢালে, তারপরে ইস্তেগফার পড়ে। এইবার খামির বানাইলেন, ইস্তেগফার পড়ে। এইবার যখন বানায়া খামির বানায়া রাখলেন, ডাকতে বলে ভাই গমের চুল ধরে আহমদ ইবনে হাম্বল চোখ দুটি বন্ধ করে দুরূদ শরীফ পড়ে, চোখ বন্ধ করে আল্লাহ জিকির করে, উনাকে দেখাইতেছে আমি ঘুমাইতেছি, আসলে ঘুমাই নাই, তপস্যার জগতে আছে, রিয়াজুর জগতে আছে, সাধনার জগতে আছে। ও যুবক, এইবার ডাকতে বলো ও রুটিওয়ালা ভাই, আপনার কাছে জিগায়, আপনার কাছে জানতে চায় আপনি মনে মনে কি পড়েন। দেখলাম আপনি পানি আনলেন, কি যেন পড়েন, পাতিল ধরলেন, কি যেন পড়েন, আপনি যখন আটা ধরলেন আটার মধ্যে কি পড়লেন, এইবার খামির বানাইলেন কি পড়লেন। রুটিওয়ালা ডাক দেখো ভাই শোনো, প্রতীক শোনো, আরে আমি আজকে নয়, আজকে নতুন নয়, আমি ওই অনেক দিন ধরে হয়ে গেল আমি নবীর দুরূদ পড়ি, আর কি করি আমি ইস্তেগফার করি, তওবা করি আল্লাহর দরবারে। এইটা করার কারণে, ইস্তেগফার করার কারণে আমার আল্লাহ আমার মনের আশা পুরা করেছে রে। আমি যা চাই তাই আমার আল্লাহ দেয়, জীবনে আমি যা চেয়েছি সব পেয়েছি, একটা জিনিস পাই না, একটা জিনিস আমার আল্লাহ আমারে দেখাইবে কি জানি না। ইমাম আহমদ ইবনে হাম্বল বলে ভাই সেই জিনিসটা কি? আল্লাহর কাছে আমি যা চাইছি তাই পাইছি, কারণ আমি রাসূলুল্লাহ দুরূদ পড়ি আর ইস্তেগফার পড়ি, এই দুইটা জিনিস আমি বেশি বেশি করি, ইস্তেগফার বেশি বেশি করি, আর এর কারণে আমি দুনিয়ায় টাকা পয়সা বাড়ি গাড়ি যা চাইছি তাই পাইছি। খালি চাইতে দেরি, আল্লাহ দিতে দেরি নয়। একটা জিনিস শুধু বাদ আছে, সেটা হলো এই জামানার মধ্যে আহমদ ইবনে হাম্বল জবরদস্ত একজন আল্লাহর ওলি, জবরদস্ত একজন আল্লাহওয়ালা ইমাম। আমার বড় শখ জীবনে যদি মরণের আগে শরীয়তের চোখ দিয়া আহমদ ইবনে হাম্বলকে দেখতে পারতাম, জীবনে আর কোনো চাহিদা ছিল না। মরণের পরে আমার আল্লাহ জান্নাত দিবের মধ্যে সন্দেহ নাই, কারণ আমি আল্লাহর গোলামি করি, রাসূলের মহব্বত করি। জীবনে একটা মাত্র সম্বল আশা আছে, এই জামানা হলো ইমাম আহমদ ইবনে হাম্বলের জামানা। এই জামানার মধ্যে যদি ইমাম সাহেবকে দেখতে পাইতাম, আমার জীবনে আর কোনো চাওয়া ছিল না। জোরে জোরে চিল্লায়া বলেন মারহাবা। এ তরিকাতের ভাইয়েরা, শরীয়তের আলেমরা, গভীর মনোযোগ দিয়ে শোনো। ওরে ইমাম আহমদ ইবনে হাম্বল চোখের পানি ছেড়ে দর দর করে পানি ছেড়ে দিয়ে কান্দার বলে রব্বি কারীম, এখন আমি বুঝতে পেরেছি আমি পাগলের সঙ্গে কেন এইরকম ব্যবহার হলো। এরে মদিনার পাগল, আমার আল্লাহর পাগলের সঙ্গে তুমি দেখা করাইবা, যে কারণে আমার মসজিদের মধ্যে জায়গা হয় নাই, যে কারণে আমার মসজিদের মেমোগোথায় আসিরের মধ্যেও জায়গা হয় নাই। চোখের পানি ছেড়ে কান্দে রুটিওয়ালা ডাক দেখো প্রতীক, আপনি কেন কান্দেন? আমি ইস্তেগফার করি আর দুরূদ পড়ি, এইটা শুনে আপনি কেন কান্দেন? আপনার চোখে কেন পানি? কই রুটিওয়ালা ভাই রে, তোমার মনে বড় শখ, জীবনে স্বপ্ন দেখেছো, জীবনে আশা করেছো আহমদ ইবনে হাম্বলকে তুমি দেখবা। তুমি কি আহমদ ইবনে হাম্বলকে জীবনে দেখছো? বলে না। বলে তার ছবিও কি কোনোদিন দেখছো? বলে না। বড় স্বপ্ন ছিল দেখার, উনি এক শহরে বাস করে, আমি এক শহরে, জীবনে আমি ওই শহরে যাইতে পারবো না, উনিও আমার শহরে আসবে না, কেমনে দেখা হবে রে? জীবনে তো সব আশা পুরা হলো, ওনার দেখা স্বপ্ন আমার পুরা হলো না। ইমাম আহমদ ইবনে হাম্বল বুকের সামনে টানতে ধরে ডাকতে বলে রুটি আলী ভাই শোনো, তোমার দুরুদের এত দাম, তোমার তওবার এত দাম, তোমার ইস্তেগফারের এত দাম, তাকায়া দেখো, ভালো করে তাকায়া দেখো, তোমার রুটির দোকানদারের ভিতরে, তোমার দোকানের ভিতরে ইমাম আহমদ ইবনে হাম্বলকে আল্লাহ হাজির করে দিয়েছে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? ইস্তেগফারের কত দাম! আট্টসি দরবারে গেলে ইস্তেগফার পড়ায়, দুরূদ পড়ায়, 722 বার দুরূদ শরীফ পড়ায়।
হুজুরে নিজে বলছে, বাবা আপনার জীবনে শরিয়া যদি আপনার মৃত্যুর আগে একদিন দেখা না হয়, মরণকালও দেখা হবে, মরণের পরেও দেখা না হইলে মরণ যখন হবে আমার মদিনাওয়ালা আপনার সামনে হাজির হয়ে যাবে, কবরে দেখা দিবে, জোরে বলেন মারহাবা। সুতরাং এই দুরূদ শরীফ 722 বার দুরূদ শরীফ পড়া হয়। আর ইস্তেগফার তো প্রতিবার ইস্তেগফার পড়া হয়, খালি ইস্তেগফার। ইস্তেগফারের কত দাম, ওজিফার কত দাম, এটা তরিকা না করলে বুঝতাম না। আমরা বুঝতেছি এখন, আমরা যারা তরিকা করি। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার রুটিওয়ালি আহমদ ইবনে হাম্বলকে প্রাণ ভরে দেখে নিলেন। আর দেখা পর অনুশোচনায় প্রাণ ভরে কান্দার বলে, ভাই আমি আপনারে চিনতে পারি না, আমি জানি আপনার নাম শুনলে এলাকার রাজা, মন্ত্রী, এমপি, মন্ত্রী যারা আছে সবাই কাতারবন্দি হয়ে দাঁড়ায়। আপনি যে রাস্তা দিয়ে যান সেই রাস্তায় সবাই অপেক্ষা করে। আপনি ছদ্মবেশে আসেন, কয়ে আমি আসি না, আমার আল্লাহ আনছে, কারণ তোমার এই ওজিফার এত দাম, তুমি ওজিফা করে আমি আহমদ ইবনে হাম্বলকে তোমার ঘরের মধ্যে হাজির করেছ। এই ক্ষমতা তোমার ওজিফার, এই ক্ষমতা তোমার ইস্তেগফারের, এর এত দাম, এটা ছাড়বা না, এটা ছাড়বা না। আমি ইমাম আহমদ ইবনে হাম্বল নয়, তোমার ঘরের মধ্যে তোমার মরণের আগে মদিনাওয়ালার সাক্ষাৎ হয়ে যাবে। জোরে বলেন মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। মদিনা যাইতে পারলাম না, মদিনা আমি অসহায় তাই এত দূরে রই, ভালো অসহায় তাই দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা। গাউসুল আজম ফরিদপুরি, গাউসুল আজম তুমি আউলিয়ার সরদার, তোমাকে দিয়াছেন আল্লাহ রহমত। আর জোরে বলেন, তোমাকে দিয়াছেন আল্লাহ। গাউসুল আজম ফরিদপুরি, গাউসুল আজম তুমি আউলিয়ার সরদার, তোমাকে দিয়াছেন আল্লাহ। বাবা এই নরসিংদী জেলার জাকের তোমার প্রেমেতে বাবা কান্দিয়া হয়রান গো, বাবা কান্দিয়া হয়রান। তুমি বিনে জাকেরানদের, তুমি বিনে জাকেরানদের কেউ যে আপন নয়, তোমাকে দি। আরো জোরে বলেন, তোমাকে দিয়াছেন আল্লাহ। গাউসুল আজম ফরিদপুরি, গাউসুল আজম আউলিয়ার সরদার, তোমাকে দিয়া বাবা আমরা বড় ভাগ্যবান, পাইলাম আমরা যুগ শ্রেষ্ঠ কামেলের সন্ধান গো, বাবা কামে বাবা আমরা বড় ভাগ্যবান, পাইলাম আমরা যুগ শ্রেষ্ঠ কামেলের সন্ধান গো, বাবা কান্দে তোর জাকের ভাই বোন, কান্দে বসে জাকের ভাই বোন, দেখা দাও আমায়, তোমাকে দিয়াছেন আল্লাহ রহমত। এ ভাইরা আমার, সামনে মহাপবিত্র বিশ্ব ফাতিহা শরীফ, গভীর মনোযোগ। দুইটা কথা একটু বলে আসি, যদিও তরিকাত শরিয়াত তরিকাতের আলোচনা,
শুধু আমার পক্ষে নয়, সর্বজনীন আলোচনা শুরু থেকেই শুরু করেছি। একটু কথা বলে আসি। আমার দয়াল পীর তার পীরের ফাতিহা শরীফ ও রস শরীফ কেমন পালন করত। হুজুর বলেন, বাবা আমি ছোট্টবেলা আমার মা জননী মারা যায়, দুঃখী হয়ে গেলাম। দুনিয়ার মধ্যে মা যে কত বড় নিয়ামত, মা যে কত বড় রহমত। মা বিদায় যার মা নাই সেই জানে। মায়ের মতো আপন হয় না, বাবার মতো আপন হয় না। বাবা আমি মাকে হারাইলাম, তখন ছোট মানুষ, কয় ভাই বোন। এর মধ্যে আপনার পীর, আমার দাদু, তোমাদের দাদু পীর, আমার পীর কেবলা একদিন আমাদের বাড়িতে আসলেন। গভীর মনোযোগ, উনি বাড়িতে আসলেন। বাড়িতে এসে আমার দাদা তখন জীবিত, আমার বাবা তখন জীবিত, আমার দাদিও তখন জীবিত, সবাই যখন জীবিত। আমি স্কুল থেকে আইলাম, আসে দেখি আমার পীর কেবলা তোমাদের দাদু পীর ওই ঘরের মধ্যে যা দেখি রে বসে আছে, ওই খাটের মধ্যে বসে আছে। আমি এক নজর তাকা দেখি, এটা মানুষ না নূর, এটা মানুষ না। কেন জন নূরের ঝলক তার থেকে আসতেছে। নূরের ঝলক দেখিয়া আমি পাগল হয়ে গেলাম। এক নজর তাকায়া আমিও দেখলাম। মুসলমান শোনো, দেখে আমি বইগুলো টেবিলের উপরে রাখলাম। এই টেবিলের উপরে রেখে দিয়া আমি ওনার সামনে দাঁড়াইলাম। আমি চা দেখতেছি, ওনার দিকে আমি তাকায় আছি, আমার পীর কেবলার দিকে তাকায় আছি। হুজুর বললেন, বাবা তোমার নাম কি? আমি বললাম হাসমত। মারহাবা বলো। বলো বাবা তুমি কি আমার সাথে যাবা? আমার সাথে কি যাবা? আমি ওনার দিকে আবার তাকালাম। বললেন, বাবা আপনি কি আমার সাথে? আমার পীর বলা পর আমি একবারে রাজি হয়ে গেলাম। চিন্তা করলাম, মা দুঃখিনী নাই, কয়টা ভাই বোন, এর মধ্যে যদি হুজুরের সঙ্গে যেতে পারি ভালো খাওয়ানো হবে, ভালো ঘুমাইতে পারবো, ভালোভাবে চলতে পারবো। এই চিন্তা তখন আমার মাথার ভিতরে। আমি তো বুঝতে পারি নাই, আর আমি তো এক নজরে দেখেই তো হুজুরকে পাগল হয়ে গেছি। হুজুর বলার সঙ্গে সঙ্গে আমি রাজি হয়ে গেলাম। বললাম, বাবা আমি যাব। এরপর আমি খাওয়া দাওয়া করলাম। ও মুসলমান, আমার পীর কেবলা জান আমার আব্বা জানকে ডাক দিলেন। কয়, বাবা আপনার আসমতকে কি আমার দিবেন? কয়, হুজুর যদি যায় আপনি নিয়ে যান, কারণ আপনার ওই ছেলেটাকে আমাকে দেন। হুজুর আমার পীর চাইলেন, আমাকে দেখেই এক নজর দেখেই আমারও বললেন, আমার আব্বাজানকে বললেন, আপনার এই সন্তানটাকে আমাকে দিয়ে দেন, আমি নিয়ে যাব। এবার বললেন, হুজুর যদি আমার ছেলে যেতে চায় বাধা না যেতে দিব। আমাকে ডাক দিলেন আমার আব্বাজান। ডাক দিয়ে বললেন, আমার পীরের কথা শোনেন বাবা। বলতেছে, বাবা আপনি কি এই পীর কেবলা জানের সঙ্গে যাবেন? বলে, বাবা যাবো। জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার। ওরে মুর্শিদি নাম যার অন্তরে ভরা, তার ভরা কি? একটু মহব্বতে বলেন, মুর্শিদি নাম যার অন্তরে ভরা, তার ভরা কি? আমি যখন পড়ি ঝড় বিপদে রে, আমি যখন পড়ি ঝড় বিপদে রে, আমার দয়াল বাবা সামনে খাড়া, মুর্শিদ নাম যার অন্তরে ভরা, তার ভরা কি যাই রে মারা। গতকালকে আমরা যখন যাইতেছিলাম পরশুদিনকে চট্টগ্রামে, আপনাদের কুমিল্লা পাস করে ওই 14 গ্রামের মধ্যে যায়, বৃষ্টি শুরু হয়ে গেল। গাড়ির মধ্যে পলিতে পেঁচাইয়া বৃষ্টির ভিতর কাদার মধ্যে আমার গাড়িটা পুরো অর্ধেক নেমে গেছে পানি, খাদ বাটা রাস্তায়। এই পাশে ব্রিজ, এমন কায়দায় আমি আল্লাহতেছি, আমার ড্রাইভার খাজা বাবাকে চিৎকার মারছে। ও খালি খাজা বাবা গেছে নিয়ন্ত্রণ করতে, আমি আর মেহেদি তিনজন বাবা ওকে চিৎকার মারতেছি। খোদার কসম এমন একটা অবস্থান, পিছনে গাড়ি, ওকে তো 15টা গাড়ি, এ পাশে গাড়ি, ও পাশে গাড়ি, পাশে বাস, সামান্য একটি। আল্লাহ একটুর জন্য চুল পরিমাণ বেশি ফিরে আসছি। আজকে মাহফিল আসতে পারতাম না, লাশ কবরে চলে যেত গত পরশুদিনকে। আমার ড্রাইভার হাসান ড্রাইভার, আপনার মেজো আপার ড্রাইভার ছিল, ওর খালি আওয়াজ করছে খাদা বাবা বলে, খালি খাদা বাবা, ভাই খাদা বাবা।
আমি কই কি রে শুরু করলি কি? আবার তিনজনই পুরো এক জায়গা হয়ে গেছে। তৃতীয় মুর্শিদ যে কি নিয়ামত, এটা যারা ভুক্তভোগী এরা সারা বুঝবো না। আমার ড্রাইভারে জিগেন, আমার মেহেদিরে জিগেন, যে তিনজন তো নাইমা গাড়িতে খালি হাফ পা, দুইজন খালি ডাকতেছে আল্লাহ, ডাকতেছে আল্লাহ, কোথা থেকে বাঁচাইল? আজকে কি মাহফিল করাও বন্ধ হয়ে যেত, আর আসতে পারতাম না। বইয়া জীবনের এমন একটা রিস্ক চলে গেছে যে শুধু হাতে ধরে আপন আমার মন বলে আমার মুর্শিদ কেবলা আমাদেরকে গাড়িটা নিজে নিয়ন্ত্রণ করছে, দাঁড়াই পড়ছে গাড়িটা। কথাগুলো বলতে গেলে আমি গতকাল কথা বলার পর আমার হাত পা খালি কাঁপা, খালি কথা চিন্তা করতেছি, দয়াল কিভাবে বাঁচাইছে, রক্ষা করছে। যে তোর এইভাবে জীবনও কল্পনা করে আমরা ফিরে আসবো, জীবনও কল্পনা করা কেন ফিরে আসবে, এমন একটা অবস্থানে ছিল। আমার মুর্শিদ নাম যার অন্তরে ভরা, তার ভরা কি যায়, একটু মহব্বতে বলেন মুর্শিদ নাম যার অন্তরে ভরা, তার ভরা কি। ওই আমি যখন পড়ি গর্বে বাদে আমার দয়াল মুর্শিদ সামনে খাড়া, মুর্শিদ নাম যার অন্তরে ভরা, তার ভরা কি যায়। আমরা পারেতে খাসইতান মুর্শিদ নাম ছিল মন্তর রে বাজানো পারেতে খাসইতান বাজানের নাম ছিল মন্তর রে। উঠে পার করবে না ধনী বাণী রে, পার করবে না ধনী বাণী রে, পার হবে বাবার ভক্ত যারা, মুর্শিদ নাম যার অন্তরে ভরা, তার ভরা কি। আমার দয়ালের নাম যার অন্তরে ভরা, তার ভরা কি যায় রে ভরা। আমার পীর বলে বাবা, আমার বললেন দাদু পীর, তোমার দাদু পীর। আমার আব্বা জানকে ডাকলেন, আমাকেও ডাকলেন, ডেকে বললেন বাবা আপনার ছেলেটারে দিয়ে দেন। আমার আব্বা জান বললেন যদি যেতে চাই আমি বাধা দিব না, নিয়ে যাবেন। হুজুর বললেন বাবা আপনি কি যেতে চান? বলে জি হুজুর। সঙ্গে সঙ্গে আমি কাপড় নিলাম, যে হালাতে ছিলাম সেই হালাতে চলে গেলাম। বড় শখ ছিল ভালো খাবো, ভালো পড়বো, ভালো জায়গা ঘুমাইবো, বড় আলেম হবো, টুপি মাথায় দিয়ে ঘুরবো, এই চিন্তা নিয়ে গেলাম। যা পর আমি কিছুদিন পরে 2-4 দিন যাওয়ার পর আমার পীর বললেন বাবা আপনি আগামী কাল থেকে বকরি চড়াইবেন। আমি বড় আশ্চর্য হয়ে গেলাম। নিয়ে আসলেন, আমি বললাম আমরা লেখাপড়া করাইবে, আমারে বড় তালিম দিবে, সাথে ভালো মন্দ খাইবে, কিন্তু হুজুর আমারে হুকুম দিলেন বাবা বকরি চড়াইবেন। বকরি নিয়ে যায়, ওই না মাঠের মধ্যে নিয়ে যায়, সারাদিন পরে বকরি লালন পালন করি, সন্ধ্যা গনিয়ে আসলে ফিরে আসি। একটু ফুটা খাবার দেয়, যে খাবার খেয়ে পেটটু ভরে না, মনের ভিতরে কেন অশান্তি লাগা শুরু করলো। এরপরে সবাই রে ভালো মন্দ খাওয়ায়, আমার বেলা পারে না, আমার বেলা হয় না। সবাই তোদার ভরে খায়, আমি খাইতে পারি না। আর সকালবেলা এত কষ্ট করি, সারাদিন কষ্ট করি। একদিন মনে মনে চিন্তা করলাম আগামীকাল সকালবেলা আমি পালায় চলে যাব বাড়িতে। বড় জল্পনা কল্পনা করলাম, দেখি গভীর রাত 3টা বাজার আগ দিয়ে আমার পীর আমার ওই কামরার মধ্যে হাজির হয়ে গেছে। আমি শুয়ে আছি, আমার পীর ডাকতে বলে বাবা মন খারাপ বুঝি বাড়ি যেতে চাও? আমি চিন্তা করলাম, মনে মনে ভাবছি বাড়ি যাবো, এটা হুজুর বুঝলো কেমন করে। আমি বললাম জি হুজুর আসলাম, আমি আপনার বাড়িতে আনছেন, আপনি আমারে খাওয়াইতে দিবেন, ভালো মন্দ খাবো।
কিন্তু আমি দেখি আপনি সারাদিন আমার দেশরব্দে কর্ম কি করেন, কর্ম করার। সবাই বেশি করে শানুকের ভিতরে খাবার দেন, আমার সামান্য একটু খাবার দেন, পেট ভরে না। আবার রাত ভরে আমার তার কি করেন, আমার দিয়ে মুরাকাবা মুশাহাদা করান, আমার দিয়ে ওজিফা করান। আমার দাদু পীর মাথার মধ্যে হাত বিলায় বলেন, বাবা তোমার তো আমি খাওয়ার জন্য আনি নাই, বাবা তুমি খাইবে, অন্যের কি উপায় হবে, তোমার দেখানোর জন্য আনছি, খাওয়ার জন্য আনি নাই। আমি তখনও বুঝতে পারি নাই, আমার পীরের কথা বুঝতে পারি নাই। থেকে গেলাম, চিন্তা করলাম থেকে যাই, এইরকম থেকে গেলাম। আর সারাদিন পরে আমি কি করি, সারাদিন পরে আমি বকরি চড়াই। আর যখন ফিরে আসি, ওই মুসলমান একটা কাপড় গায়ের মধ্যে 40টা বছর আমি সাধনা করলাম, 30টা বছর ওই একই কাপড়ের মধ্যে, একই কাপড় গায়ে, কিছু অংশ গায়ে, কিছু অংশ বিছনায়, ইটটা মোসর দিয়া, সালা দিয়া, ইটটা মোসর দিয়া মাথার তলে রাখতাম। কেমন পীরের মুরিদ হয়েছেন শোনেন বাবা। সারা রাত বুড়ি, রাত্রে 11টা 12টা পর্যন্ত জেগে জেগে আল্লাহ ডাকতাম। রাত 3টা বেজে গেলে আমার উঠায়া দিত, আমি রব্বে কারিমকে ডাকতাম, মুরাকাবা মুশাহাদা শিখাইতো। চলে গেল সাধনার জগতে। আমি যখন হঠাৎ করে একদিন, অনেকের মধ্যে বিস্তারিত আলোচনা আছে বাবা, বলতে গেলে আরো সময় লাগবে, লম্বা আলোচনা, প্রায় 1.5 থেকে 2 ঘন্টা লেগে যাবে। আলোচনা সংক্ষিপ্ত করে দিয়ে অনেক সাধনা করার পর একদিন আমার পীর ডাকতে বলে, বাবা আগামী কাল আর এখানে নয়, ওই ফরিদপুরের জমিনে আমার পাঠায় দিল, মুসলমান শুনে নাও। গভীর লম্বা আলোচনা আগেই বলছি, এটা বিস্তারিত বলতে গেলে সময় লাগবে, মুসলমান শুনে নাও। এবার আমার পাঠায় দিলেন নাট্যশিরি জমিনে। আমি আসলাম, এসে দেখি, আমি এসে বড় আশ্চর্য হয়ে গেলাম। ওখানে তো একটু থাকার জায়গা ছিল, ওখানে তো কথাবার্তা বলতাম, মানুষের সঙ্গে পশু রাখতাম, পশুর সঙ্গে কথা বলতাম, কিন্তু এমন একটা জায়গা রাখলাম, পাঠাইলো। কারণটা কি, এখানে পাঠানোর হাকিকতটা কি? এখানে আসার পর মুসলমান, আমি যখন এইরকম মনটা খারাপ করে বসে আছি, হঠাৎ রাত্র যখন গভীর হয়ে গেছে, আমি ঘুমায় আছি, আমার দয়াল পীর, তোমার দাদু পীর, আমার পীর কেবলা জান আমার মাথার মধ্যে হাত বুলাইয়া দেয়া, বাবা হাসবো, মন খারাপ করিস না, এমন একদিন আসবে এখানে চাঁদের বাজার মিলবে, এমন একটা দিন আসবে যেখানে চাঁদের মেলা মিলবে, যেখানে তামাম বিশ্ববাসী পাগল হইয়া এই দরবারে ছুটে আসবে। ধরে ধরে চিল্লায় বলো মারহাবা। আমিও দুঃখে সুখে অনেক কষ্ট করে থেকে গেলাম। ওই 3 জন মুসল্লি নামাজে, আমি ইমাম, 2 জন মুসল্লি। এ যুবক, জানাজার নামাজে একই অবস্থা, আর কোথায় জুম্মার নামাজে একই অবস্থা। আমি চিন্তা করলাম 2 জন 3 জন মানুষে সারা বিশ্ব পাগল হবে, কি কথা শুনাইলো। এর মধ্যে থেকে গেলাম, এমন তাজ্জুদ শক্তি, এর মধ্যে থাকতে থাকতে বাবা দিনে দিনে প্রসারিত হতে হতে আজকে জাকের ক্যাম্প থেকে আজকে বিশাল প্রতি বাবা, এই দেখেন না বাবা, আজকে শত শত বিঘে সম্পদ, হাজার হাজার লক্ষ লক্ষ জাকেরান, এগুলো আস্তে আস্তে দিনে দিনে মদিনাওয়ালার পাগল হয়ে আসতে লাগলো। এসে মদিনার ঘিরান পাইয়া, মদিনাওয়ালার প্রেমের বাগানের ফুল, সবাই মদিনাওয়ালার প্রেম দরিয়ায় ডুব দিছে। জোরে জোরে বলেন মারহাবা। এভাবে আমার সময় চলতে লাগলো। হঠাৎ একদিন একটা টেলিগ্রাফ আসলো। এই টেলিগ্রাফটা আমার মুর্শিদার নাই, এই টেলিগ্রাফটা আমার হাতে আসলো। এসে শুনি আমার পীর আর দুনিয়ায় নাই। বাবা, পৃথিবীর মধ্যে আমি সেদিন এতিম হয়ে গেছি। আমার পীরের কথা শুনেন, হুজুর বলছে, বাবা আমার দাদা দাদি মারা গেছে, আমি এতিম হই নাই, মা মরেছে, আমি এতিম হই নাই, বাবা মারা গেছে, আমি এতিম হই নাই। যেদিন আমার দয়াল পীর, যেদিন আমার খাজা বাবা এনে পুরি রে, যেদিন আমার ছেড়ে দারুল বাঁকায় চলে গেল, সেদিন আমি বড় এতিম হয়ে গেছি। আমার ফুলবাগিচার বুলবুলিটি কোথায় লুকাইল, বলেন ফুলবাগিচার। ওরে না বলিয়া নূরের পাখি, না বলিয়া উড়ি না গেল ফুল বাগিচার বুলবুলিটি কোথায় লুকাইল, বলেন ফুল বাগিচার বুলবুল। তোমরা নাকি জানো ভাই,
কোথায় গেলে আমার মুর্শিদের পায় এনায়েতপুর সোনার স্বপন এনায়েতপুর আমায় ছাড়িয়া গেল ফুল বাগিচার বুলবুলিটি কোথায় লুকাইল আমার ফুল বাগিচার বুলবুল জাকির ভাই বোন সিরাতরে জাকির ভাই বোন সিরাতরে এতিম বানাইলো আমার ফুল বাগিচার বুলবুলিটি কোথায় লুকাইলো আমার ফুল বাগিচার হুজুর বলে বাবা আমি এমন এতিম হয়ে গেলাম পৃথিবীর মধ্যে আমি কি জন্য কি হারিয়ে ফেললাম সব আমার খানা বন্ধ হয়ে গেল আমিও খানা ছেড়ে দিলাম খুব খেয়াল বাবা আমি খানা ছেড়ে দিলাম চিন্তা করলাম মুর্শিদ যেহেতু নাই আমিও থাকবো না আমিও মনে মনে চিন্তা করলাম আল্লাহ আমার বেঁচে রেখে লাভ কি আমার পীর কেবলা নাই আমিও থাকবো না পীর কেবলা আমার এতিম বানাইছে আমিও থাকবো না আমিও চলে যাব মনে অভিমান করলাম খানা ছেড়ে দিলাম খানা খাই না ঘুমাই না 40টা দিন পার হয়ে গেল এই 40 দিনে আমি খানা খাই নাই বাবা 40টা দিন শুধু একটু পানি দুই একটা ফল এটা খেয়ে আসি তোমার আম্মা জান কত চেষ্টা করেছে খাওয়ানোর জন্য আমার যখন খানা আসতো আমার মুর্শিদের কথা মনে আসতো যখন আমার সামনে খানা পানি আনতো আমার ভিতরে যাইতো না আমার দয়াল রে হারায়া আমার পীরকে হারায় আমার কিছু ভালো লাগে না দুনিয়ার ঘুম ভালো লাগে না আহার ভালো লাগে না নিদ্রা ভালো লাগে না এইরকম 40 পালন করার জন্য আমি যখন গেলাম আমাকে যখন 40 পালন করার জন্য তোমার দাদু পীর আমার পীর কেবলা জানের পালন করার জন্য এনায়তপুরের দিকে রওনা দিলাম এই নৌকার মধ্যে উঠলাম আমাকে উঠানো হলো তোমার আম্মা জানের ঘাড়ে হাত দিয়ে আমি উঠলাম উঠার পর নৌকার মধ্যে যখন গেলাম হঠাৎ করে আমি বেহুশ হয়ে গেলাম কারণ ওই 40টা দিন খানা খাই না আমি অসুস্থ বেহুশ হয়ে গেলাম তোমার আম্মা জানের উড়তের পর মাথা দিয়ে শুয়ে পড়লাম বেহুশ হয়ে গেলাম নৌকা ছেড়ে দিল ওই সাগরের মধ্যে যখন নৌকা যায় নদীর মধ্যে যখন নৌকা ছেড়ে দিল আমিও নৌকার মধ্যে আসি খোদার কসম তোমার দাদু পীর আমার পীর কেবলা জান নৌকার মধ্যে হাজির হইয়া আমার মাথার মধ্যে হাত বুলায় আর কয় বাবা আসমত রে নিজেরে কি মনে করো নিজেরে বুঝি পণ্ডিত মনে করো তুমি যদি না খায়া তোমার জীবনটারে শেষ করে দাও কোটি কোটি ভক্তের কি হবে কোটি কোটি মুরিদানদের কি হবে আমি তোমার হুকুম দিলাম বাবা খানা খাইতে হবে বাঁচতে হবে তোমার জন্য নয় তোমার মুরিদানদের জন্য জোরে জোরে বলো মারহাবা মুর্শিদ আমার পাগল নাইছে আমাকে বুঝাইয়া দিবে রে আমাকে শিখাইয়া মুর্শিদ আমার পাগল বানাইছে বল মুর্শিদ আমার এরে পাগল পাগল মুর্শিদ পাগল 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 ওগো মুর্শিদ পাগল হইয়াছি মইরাছি বান্ধব আমার পাগল বানাইছে বল বাজার আমার আমাকে বুঝাইয়া দিবে রে আমাকে শিখাইয়া মুর্শিদ আমার পাগল ওই আমি খাজা বাবার মুরিদ হইয়াছি শরিয়াতের আলেমদের কত নিন্দা শুনেছি ওই আমি খাজা বাবার মুরিদ হইয়াছি প্রতিবেশীর কতরে আমি নিন্দা সয়েছি যে যা বলে পলক রে মুর্শিদ আমায় যে যা বলে
বলুক রে মুর্শিদ আমি তোমার চরণ ধরেছি, আমি তোমার চরণ ধরেছি মুর্শিদ আমার নাই সে বল মুর্শিদ আমার জাকের ভাইরা কেবলা হুজুর বললেন। এরপরে আমি বাড়ি আসলাম, 40 পালন করে বাড়ি আসলাম, আয়সা খাইতে পারি না, ওই সামান্য সামান্য তোমার আম্মা জান ফেনা ভাত রান্না করে দেয়, এই অল্পটুকু খেয়ে 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 আস্তে আস্তে শরীর সুস্থ হলো। সুস্থ হওয়ার পর বাবা আমি তো মন চাইছিল না দুনিয়ায় থাকবো, খালি তোমাদের জন্য, তোমাদের মুখের দিকে তাকাইয়া আপন পীর আমাকে হুকুম দিছে তোমাদের জন্য বাবা, তাই আমি সাধনা করলাম, রিয়াজু করলাম বাবা। তোমাদেরকে যখন তোমাদের মুখটা মলিম দেখে আমি সহ্য করতে পারি না, তোমাদের মুখটা মুখের দিক যখন তাকায়, তোমাদের মুখটা মলিম দেখলে আমি নিজের ধৈর্য ধরতে পারি না বাবা। তোমরা শয়নে স্বপনে আমি তোমাদেরকে এত ভালোবাসি, তোমাদের নালিশ যতক্ষণ পর্যন্ত আমি রব্বে কারিমের দরবারে পৌঁছাতে না পারি, আমি মুজাদ্দেদ পিঠ লাগাই না বিছনায়। তা আমার ভাইয়েরা সামনে মহাপবিত্র ফাতিহা শরীফ 2026 পহেলা মে 18 বৈশাখ আপনাদেরকে অনুরোধ করলাম যে আমার পীর, তার পীরের এত মহব্বত করতেন, আপনার পীরকে মহব্বত করার দরকার আছে কিনা? জোরে বলেন আছে কিনা? যারা নতুন মানুষ আছেন আপনারা যাবেন, যা দেখে আসবেন আমরা কোথায় গেছি, আমরা কি শরীয়তের বিধান, শরীয়তের কোনো লঙ্ঘন করছি, এগুলো শরীয়ত তৈরি কথা কি কথা, এগুলো আমরা যে বাইরে চলি আপনারা আমাদের ধরবেন। এই জন্য আপনারা না গেলে ততটুকু কে কি বললো দেখার বিষয় না, আপনারা একটু যাবেন, যাওয়ার দাওয়াত দিলাম। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন।